নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড মোর এসএম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে অনেক দিন পর ছুটির দিনে আমি বাবার বাড়িতে এসেছি। আর বাড়িতে আমার পছন্দের খাবার হলো আমার মায়ের হাতের তৈরি কিছু সাধারণ রান্নাবান্না। আমার মা খুব কম উপকরণেই খুব সুন্দর করে রান্না করতে পারেন। আজকে আমি দেখাবো আমার মা কীভাবে শাক রান্না করেন। প্রথমে অল্প আলু, মূলো আর শিম কেটে ভালো করে ধুয়ে নিয়েছেন। তারপরে পালং শাকটাকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে রাখা হয়েছে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ৫ ফোড়ন দেওয়া হলো। এরপর একে একে অ্যাড করা হলো মূলো, আলু ও শিম। তার সাথে নুন এবং লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রেখে আবার ঢাকা দিয়ে দেওয়া হলো। যতক্ষণ না সবজি সেদ্ধ হচ্ছে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপরে ঢাকা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে অ্যাড করুন কুচি করে কেটে রাখা পালং শাক। এরপরে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেওয়া হলো, যদিও শাক সেদ্ধ হতে খুব কম সময় লাগে। আবারও ঢাকা খুলে দেখা যাবে যে শাক থেকে জল বেরিয়ে এসছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটি হাই করতে হবে। শাকের জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমাদের এইভাবে তরকারিটি নাড়াচাড়া দিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই মুহূর্তে আপনারা অল্প চিনিও অ্যাড করতে পারেন, এতে তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। যারা তরকারিতে মিষ্টি পছন্দ করেন না তারা চিনি নাও দিতে পারেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই তরকারিতে কিন্তু অনেক রকম সবজি দেওয়া যায়, যেমন বিনস, বেগুন, কুমড়ো, এগুলো দিলেও কিন্তু ভালো লাগে খেতে। আমরা আজকে খুব অল্প সবজি দিয়েই এই শাকটি বানানো হচ্ছে। এরপরে ভালো করে তরকারিটি নাড়াচাড়া দিয়ে শাকের জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শাকের জল শুকিয়ে গেলে আপনারা নামিয়ে দিন। রেডি হয়ে গেল পালং শাকের তরকারি। গরম ভাতে এটা খেতে কিন্তু বেশ লাগে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন।